হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সুতরাং আমরা যখন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি, সেই ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করার পরে কিন্তু অনেকটা পরিমাণে কিন্তু স্বপ্ন থাকে সেই ইউটিউব চ্যানেলটাকে আমরা মনিটাইজ করবো। মনিটাইজ করার পরে কিন্তু সেখান থেকে টাকা ইনকাম করবো। প্রিয় দর্শক, আমরা ইউটিউব চ্যানেলটা তো ধরুন 1 বছর 1.5 বছর ধরে কিন্তু ইউটিউব চ্যানেলটা রানিং ভিডিও আপলোড দিচ্ছি, ঠিক আছে বন্ধুরা? দেখুন মনিটাইজ, ইউটিউবের যে মনিটাইজ আছে সেই মনিটাইজের পলিসিতে কী বলা আছে প্রিয় দর্শক? আমি জানি আপনি জানেন না, ঠিক আছে? সেই ইউটিউব চ্যানেলের মনিটাইজ যে আছে, মনিটাইজ পলিসিতে কী বলা আছে বন্ধুরা? দেখুন মনিটাইজ পলিসি সম্পর্কে যদি আপনার যদি কোনো ধরনের ধারণা না থাকে তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন কখনোই পাবেন না। কেননা মনিটাইজেশনে এমন কিছু পলিসি দেওয়া আছে, এমন কিছু গুরুত্বপূর্ণ কথা উল্লেখ করা আছে যে সেই কথাগুলো আপনাকে মেনে চলতেই হবে। 100% গ্যারান্টি আপনাকে মেনে চলতেই হবে। আপনি যদি মনিটাইজেশন পলিসিগুলো যদি আপনি মেনে না চলেন তাহলে কিন্তু আপনি কখনোই মনিটাইজ পাবেন না। বন্ধুরা দেখুন, একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পরে কিন্তু আমরা অনেকটা স্বপ্নের সাথে আমরা 1000 সাবস্ক্রাইবার পূরণ করি, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করি, তারপরে কিন্তু আমরা মনিটাইজেশনের জন্য আবেদন করি, ঠিক আছে বন্ধুরা? এখন কিন্তু ম্যাক্সিমাম চ্যানেলে কিন্তু মনিটাইজ থেকে বাতিল করে দেওয়া হচ্ছে ইউটিউব, মনিটাইজ থেকে কিন্তু বাতিল করে দিচ্ছে ইউটিউব। বন্ধুরা আসলে তো কোনগুলা কারণের জন্য ইউটিউব মনিটাইজ থেকে বাতিল করে দেওয়া হচ্ছে আমরা কিন্তু নিজেও জানি না। বন্ধুরা দেখুন, মনিটাইজ থেকে যখনই বাতিল করে দেওয়া তখন কিন্তু ইউটিউবের তরফ থেকে কিন্তু আমাদের চ্যানেলে মেল আসে, ঠিক আছে? তো বন্ধুরা মেলে কিন্তু কোনো ধরনের কথা উল্লেখ করা থাকে না যে আপনার চ্যানেলটা এই কারণে আমি যে রিজেক্ট করে দিচ্ছি, ঠিক আছে বন্ধুরা? দেখুন আমরা কিন্তু খুবই কিন্তু কনফিউশনে পড়ে যাই আমাদের চ্যানেলটা আসলে আমার চ্যানেলটা কোনগুলা কারণের জন্য আমাদের কোন কারণটার জন্য আমার চ্যানেলটা মনিটাইজ থেকে বাতিল করে দেওয়া হচ্ছে। বন্ধুরা মুখের কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তো প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব পাশে বেল আইকনটি রয়েছে, বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশন অল বাজার এখানে এরকম নিত্য নতুন ভিডিও পরবর্তীতে পাওয়ার জন্য। অলরাইট গাইস, ভিডিওর মূল কাজে চলে আসলাম। বন্ধুরা 1 নম্বর সেটিংস কি? 1 নম্বর সেটিংস হচ্ছে যে মেন থিম। চ্যানেলের হচ্ছে যে মেন থিম। মেন থিম মানে কি বন্ধুরা? মেন থিম কি বোঝায় আসলে? মেন থিম হচ্ছে যে আপনার চ্যানেলের থিম। বন্ধুরা দেখুন আমার এই যে দেখুন আমার কিন্তু টেকনোলজি ক্যাটাগরি, ঠিক আছে বন্ধুরা? এখানে যদি আমি মিক্স কন্টেন্ট আপলোড করি সেটা হচ্ছে যে মেন থিম। থিমটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে বন্ধুরা? এটা হচ্ছে যে 1 নম্বর সেটিংস। বন্ধুরা দ্বিতীয় সেটিংস, 2 নম্বর সেটিংস। 2 নম্বর সেটিংস হচ্ছে যে মোস্ট ভিডিও। মোস্ট ভিডিও মানে কি? কোন ভিডিওটা আপনার পপুলার, কোন ভিডিওতে বেশি ভিউজ আসছে, ঠিক আছে বন্ধুরা? এটা কিন্তু মনিটাইজেশন সময় কিন্তু চেক করা হবে, ঠিক আছে? ভালোভাবে কিন্তু অ্যানালাইটিক্স করা হবে। এটা কিন্তু আমার কথা না, এটা ইউটিউবের কথা, ঠিক আছে? মোস্ট ভিডিও, কোন ভিডিওতে বেশি ভিউজ সেটা চেক করা হবে, ঠিক আছে বন্ধুরা? 3 নম্বর সেটিংস। 3 নম্বর সেটিংস হচ্ছে যে নিউজড ভিডিও। আপনার চ্যানেলে কোনটা নিউজড ভিডিও, কোনটা নতুন ভিডিও, ঠিক আছে? তো সেটাও কিন্তু চেক করা হবে। এখন হচ্ছে যে 4 নম্বর সেটিংস। বন্ধুরা এখন হচ্ছে যে 4 নম্বর সেটিংস। 4 নম্বর সেটিংস হচ্ছে যে ওয়াচ টাইম। আপনার ভিডিওতে আপনার চ্যানেলে ওয়াচ টাইম কোথা থেকে আসছে? আপনি কোনো ধরনের থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের মাধ্যমে থেকে নিয়ে আসছেন কিনা, কোনো ধরনের ওয়েবসাইট থেকে নিয়ে আসছেন কিনা, আপনি ওয়াচ টাইম কিনছেন কিনা, ঠিক আছে? তো বন্ধুরা এগুলো কিন্তু খুব ভালোভাবে কিন্তু চেক করা হবে, ঠিক আছে? তো বন্ধুরা বন্ধুরা দেখুন, আমরা যখন একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি তখন কিন্তু অনেক মাথামারি থাকে, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার আসছে না, ওয়াচ টাইম বাড়ছে না, ভিডিওতে ভিউজ আসছে না। সুতরাং দেখুন আমাদের কন্টেন্টে জোর আছে না সেটা থেকে কিন্তু আমরা লক্ষ্য দিই না, ঠিক আছে? আমরা ভিডিও আপলোড করার পরে কিন্তু সাবস্ক্রাইবারের দিকে পরে থাকি, ওয়াচ টাইমের দিকে পরে থাকি, ভিউসের দিকে পরে থাকি, ঠিক আছে বন্ধুরা? আমাদের কন্টেন্টে জোর আছে না সেটা থেকে কিন্তু আমরা লক্ষ্য দিই না। আমাদের কন্টেন্ট থেকে, আমার ভিডিও থেকে পাবলিকে কিছু শিখতে পারছে কিনা সেটা আমরা লক্ষ্যই করি না, ঠিক আছে বন্ধুরা? দেখুন আমার ভিডিও থেকে যদি পাবলিকে কিছু না শিখতে পারে তাহলে কিন্তু আমার ভিডিও কখনোই ভাইরাল হবে না, কখনোই দেখবে না, কখনোই কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইবার পারবে না, ওয়াচ টাইম পারবে না, ঠিক আছে দর্শক? 5 নম্বর সেটিংস। 5 নম্বর সেটিংস হচ্ছে যে মিসলিডিং মেটাডেটা। মিসলিডিং মেটাডেটা মানে কি? মিসলিডিং মেটাডেটা কিন্তু খুবই ভয়ানক একটি সেটিংস, মিসলিডিং মেটাডেটা, ঠিক আছে? মিসলিডিং মেটাডেটা হচ্ছে যে টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন, টেগ, ঠিক আছে? আমি আবারও বলছি, টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন, টেগ, এটা কিন্তু চেক করা হবে। এটা হচ্ছে যে মিসলিডিং মেটাডেটা। মিসলিডিং মেটাডেটা হচ্ছে যে আপনার ভিডিওতে একরকম, থাম্বনেল আরেক রকম, টাইটেলে আরেক রকম, ডেসক্রিপশনে আরেক রকম, ঠিক আছে? তো বন্ধুরা কোনোটার সাথে কোনোটা মানে মিল নাই, সেই জন্য আপনার ইউটিউব চ্যানেলটা, আপনার ইউটিউব চ্যানেলটা কিন্তু মনিটাইজ থেকে বাতিল করে দেওয়া হচ্ছে সামান্য কিছু কিছু ভুলের জন্য, ঠিক আছে? তো বন্ধুরা এই ভুলগুলো যদি আপনি মেনে না চলতে পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু মনিটাইজ কখনোই হবে না, ইম্পসিবল। শুধু শুধু কষ্টগুলো কিন্তু বেকার যাবে, ঠিক আছে প্রিয় দর্শক? আমি তাই বলছি আপনারা ধৈর্য সহকারে কাজও করুন আর পলিসিগুলো মেনে চলতে থাকুন, আপনার চ্যানেলটা অবশ্যই মনিটাইজ হবে, ঠিক আছে? তো বন্ধুরা মূলত এই কথাগুলো যদি আপনি মেনে চলতে পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা 100% মনিটাইজ হবে। সুতরাং ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন। আর যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব পাশে যে বেল আইকনটি রয়েছে, বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশন অল বাজিয়ে রাখেন এরকম নিত্য নতুন ভিডিও পরবর্তীতে পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।